আগামী দিনে গোটা ভাঙড় জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আরও যদি 5 জন শহীদ হয় হবে, কিন্তু ভাঙড় তৃণমূল কংগ্রেস আগামী দিনে 2026-এ জয়ী হবে, এটা আটকাও। আর বড় দুঃখের সাথে টিএমসির বন্ধুদেরকে আবার একবার বলবো, নিশ্চয়ই আপনারা শুনেছেন আরো 5টা যদি মারতে হয় মারবে, ভাঙড় চাই। কিন্তু একবারও তো বললো না নন্দীগ্রাম চাই, একবারও তো বললো না শুভেন্দুকে হারাতেই হবে 26-এ, তার জন্য যা করতেই করব। একবারও তো কেউ বললো না শাসক দলের যে ওই যে ভাটপাড়ার অর্জুন সিং, তারপরে কি বলে ওই কি মজুমদার যেন আগে যে সভাপতি ছিল, কি নাম জানো, সুকান্ত মজুমদার, তাকে হারাবার জন্য যা করতেই করবে। এরা নিজেরাই মার্ডার করবে আগামী দিন নিজেদের কর্মী দলের লোককে, একাধিক 5টা কেন একাধিক মার্ডার করবে, এদের মন মানসিকতা আছে। তাতে 50টা যদি মার্ডার করতে হয় নিজের দলের লোককে মেরে দেবে, দিয়ে এই মিথ্যা কেস আইএসএফ এর ঘাড়ে চাপিয়ে দিয়ে আইএসএফ এর ছেলেদের ঘরে মিথ্যা কেসে জেলে ভরে দিয়ে ময়দান ফাঁকা করে এরা ভাঙড়কে দখল করবে। যে কোনো হালে হলো এদের লক্ষ্য নওশাদ তথা আইএসএফ এর একমাত্র বিধায়ক, তাকে হারাতে হবে। কেন দিদি মোদি এরা এক টেবিলের লোক, এক লাইনের লোক, এরা থাকলে অসুবিধা নয়, একে অপরের ঠিক সুখে দুঃখে সাথ দেবে। কিন্তু আইএসএফ একমাত্র চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী যেভাবে সর্বধর্মের পিছিয়ে পড়া মানুষের হয়ে আওয়াজ তুলছে বিধানসভার ভেতরে বাইরে, এবং এনআরসির বিরুদ্ধে কেস করেছে, এই ওয়াকফ কালা কানুনের হয়ে কেস করেছে সুপ্রিম কোর্টে, তার কেস চলছে, হজ হাউস বেউজ্জুতি হচ্ছিল সেখানে গেছে, তারপরে তিলোত্তমা বোনের হয়ে লড়ছে, একটার পর একটা যেই হোক যে কোনো ধর্মের হোক সেই দেউচা পাচা মিলে গিয়ে লড়াই করছে। এই যে নওশাদ পুরো বাংলা জুড়ে তার যে একটা মানুষের তার পিছনে যে ঢল, আগামী দিন নওশাদের মধ্যে যে বাংলার একটা রাজ ক্ষমতায় তার আইএসএফ যাচ্ছে, এই যে একটা আবহাওয়ার বাতাবরণ চলছে, এইটা না কেন্দ্র সরকার ভালো নজরে নিচ্ছে, আর না তারই বোন বা সাথী রাজ্য সরকার ভালো নজরে দেখছে। অতএব এই হক কথা ফক করে বেরিয়েছে, শুভেন্দু থাকে থাক, দিলীপ ঘোষ থাকে থাক, যত থাকে থাক, নওশাদকে যেমন হোক করে ভাঙড়ে হারাতে হবে। 5টা কেন 50টা নিজের দলের কর্মীকে খুন করে হলেও যেমন চাপাতে চেয়েছিল আগামীতে চাপাবে। তবে প্রশাসন বন্ধুকে এই বেলাতে ধন্যবাদ তো একটু দিতে লাগে, আশা করছি তারা পূর্ণাঙ্গ তদন্ত করবে, তবে তাদেরও হয়তো কিছু প্ল্যান পলিসি থাকতে পারে। তবে এই যে তড়িঘড়ি যে প্রকৃত আসামিকে ধরল, না হয় হয়তো হাজার হাজার ঘর ভেঙে দিত, নিরীহ মানুষের উপরে ওই সন্ত্রাস জালিম ক্রিমিনাল, যাকে জাহান্নামের ইসলামে কুকুর বলা হয়, এরকম একটা ব্যক্তি দ্বারা সব কত ক্ষতি করতো ভাঙড়ের। আমি বুঝতে পারছি না যে শাসক ভাঙড়ের উপরে এত রাগ কেন। না হয় কত ভালো ভালো ফ্রেশ মুখ দিয়েও তো ভাঙড়কে তাজুই লিবার দরকার থাকে, মানুষকে বুঝিয়ে পরিবর্তন তো করতে পারে। সে জায়গায় সে যাকে বলছে তুই একটা ক্রিমিনাল, তুই একটা এই করিস, তুই ওই করিস, তার হাতেই দায়িত্ব দিচ্ছে। এটা ভাবা দরকার, ভাঙড়বাসীকে ভাবা দরকার, সে যে কোনো দলের হোক ভাবা দরকার।